পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। এছাড়াও গঙ্গা পানি বন্টন চুক্তি, সীমান্তে হত্যা বন্ধ, তিস্তা প্রকল্প সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। তিস্তা ওয়াটার এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। ৪ এপ্রিল ব্যাংককে সাংগ্রিলা হোটেলে বিমস্টেক সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মিলিত হন ড ইউনূস ও নরেন্দ্র মোদী। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ কথাগুলো জানান। শেখ হাসিনা প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। এদিকে বিমস্টেক সম্মেলন শুরুর আগে থেকেই আলোচনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস ও ভারতের সরকার প্রধান নরেন্দ্র মোদীর এ বৈঠক। ঢাকা থেকে বৈঠকের বিষয়ে বলা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি নয়াদিল্লি, যার ফলে এই বৈঠকটি নিয়ে খানিকটা ধোঁয়াশা ছিল জনমনে। অবশেষে যেন গলল সম্পর্কের শীতলতার এ বরফ। এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। বিমস্টেক সম্মেলন শেষে এই দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন দুই দেশের সরকার প্রধান, যেখানে আগেই ড ইউনূসের অপেক্ষায় ছিলেন নরেন্দ্র মোদী। ড ইউনূসকে সম্মেলন কক্ষে দাঁড়িয়ে অভ্যর্থনা জানান নরেন্দ্র মোদী। ৫ আগস্টের পর থেকেই শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর তাকে আশ্রয় দেয়াকে কেন্দ্র করে দুদেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন পৌঁছেছে চরম পর্যায়ে। আর এর মধ্যেই বৈঠকে ঢাকা দিল্লি। প্রশ্ন হলো, দুদেশের সম্পর্কের বরফ কি সত্যিই গলেছে? নরেন্দ্র মোদী কি ফেরত দিবেন শেখ হাসিনাকে? বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কতটা গুরুত্ব দিবে দিল্লি? এ প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।